স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বেগম জিয়ার অবদান অতুলনীয় বললেন বিশিষ্টজনরা। তার শাসনামলে অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা। নির্বাচনে জয় পরাজয়ে ভূমিকা রাখবে তরুণ ও সুইং ভোটাররা। প্রায় 4 কোটি তরুণ ভোটারদের দলে টানতে নানা কৌশল। বাংলাদেশের ভূখণ্ডে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন এখন আতঙ্কের নাম। মুক্তি চান সীমান্তের মানুষ, নিয়ন্ত্রণে বিজিবির সর্বোচ্চ চেষ্টা। এবং খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরিতে ব্যস্ত সাতক্ষীরা ও গোপালগঞ্জের চাষিরা। উৎপাদন বাড়াতে গাছিদের প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। আসসালামু আলাইকুম। মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি তাবশিরা লিজা। বেগম খালেদা জিয়ার আত্মসম্মান, জ্ঞান, পরিমিতিবোধ এবং অহিংস মানসিকতা দেশের রাজনীতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত নাগরিক শোক সভায় তার শাসনামলে দেশের ব্যবসা বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা হয়েছিল বলেও দাবি করেন ব্যবসায়ী নেতারা। এ সময় অসুস্থ বেগম জিয়া কারাগারে থাকাকালীন তার পক্ষে কথা বলার কেউ ছিল না বলে আক্ষেপ করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল। খালেদা জিয়ার কারণেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার সকালে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ভারতের ঝাড়খণ্ড থেকে যে বিদ্যুৎ বাংলাদেশে আসছে, সেই বিদ্যুৎ প্ল্যান্ট ভারত সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় বাতিল করে দিয়েছিল, কিন্তু ফ্যাসিবাদের সময় প্রকল্পটি বাংলাদেশের রামপালেও বাস্তবায়ন করা হয়েছে। তবে এই ধরনের দেশ বিরোধী প্রকল্প বেগম খালেদা জিয়াকে দিয়ে কখনোই করানো সম্ভব হয়নি বলেই তাকে জেলে ঢোকানো হয়েছিল। ভোটের প্রস্তুতির খবর। আসন্ন জাতীয় নির্বাচনে জয় পরাজয়ে বড় ভূমিকা রাখবেন তরুণ ও সুইং ভোটাররা। নির্বাচন কমিশনের সবশেষ তথ্য অনুযায়ী দেশে 4 কোটিরও বেশি ভোটারই তরুণ, যারা এবার প্রথম ভোট দিবেন। এই তরুণ ভোটারদেরই একটা বড় অংশ দোদুল্যমান রয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। এদের দলে টানতে গতানুগতিক ধারার বাইরে এসে মানুষের সমস্যা সমাধানে প্রার্থীদের এগিয়ে আসার পরামর্শও দেন তারা। নাদিম মোস্তফার ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। বিগত 3টি জাতীয় নির্বাচন অনেকটা একতরফা হওয়ায় এবারের নির্বাচন নিয়ে সাধারণ মানুষের আগ্রহটা অনেক বেশি। এমন প্রেক্ষাপটে দেশের 13.5 কোটি ভোটারের বড় একটা অংশ ভোটদানের ক্ষেত্রে এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছেন। কোন কোন জরিপে এর সংখ্যা 43 থেকে 49%। ভোট আসবে, ভোট দেব নিজের মন মতো, এটাই। যে যোগ্য প্রার্থী আছে, ঠিক আছে, যাকে দিলে দেশ সুন্দর সুষ্ঠুভাবে চালাবে তাকেই ভোটটা দিব। সবাই চাইতেছে যে স্বাধীন মতো একটা বাক স্বাধীনতাভাবে তারা একটা ভোট দিবে। নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য মতে আসছে নির্বাচনে 4 কোটির বেশি তরুণ প্রথমবারের মতো ভোট দেবেন, যাদের একটা বড় অংশ এখনো দোদুল্যমান। ভেবে পাচ্ছি না এখনো কাকে ভোট দিব। তারপরে ভোট কেন্দ্রে যাব, সকাল সকাল লাইনে দাঁড়াবো। এতদিন দেখেছি আর এবার এক্সপেরিয়েন্স করবো। আমি আসলে অনেক এক্সাইটেড। শুধু তরুণরা মিলে তো বাংলাদেশ না, প্রবীণ তরুণ সবার সমন্বয় করতে পারবে এরকম জনপ্রতিনিধি চাই। যে ফ্যাসিস্ট সরকার ছিল, এইরকম সরকার যেন না আসে, গতবারের মতো যেন এরকম না হয়। আবার চাকরি ক্ষেত্রে আমরা যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি, সেইটা যেন আবার না ফিরে আসে। চেষ্টা করবো যে আমাদের অতি মহামূল্যবান যেই ভোটটা, সেটা একদম সুদক্ষ মানুষকে দেওয়ার জন্য এবং সুদক্ষ রাজনীতিবিদ যারা তাদেরকেই দেওয়ার জন্য। সুইং ভোটারদের কোনো নির্দিষ্ট দলের প্রতি সমর্থন না থাকলেও তারাই ভোটের ফলাফল প্রভাবিত করে বলে মত দেন এই বিশেষজ্ঞ। বড় রাজনৈতিক দলগুলোর একটা ভোট ব্যাংক থাকে। এই ভোট ব্যাংকের বাইরে গিয়ে যারা হচ্ছে যে এক এক সময় নেতার ধরন দেখে, রাজনৈতিক ইশতেহার দেখে, কিংবা হুইমজিক্যালি হোক, যে কোনো কারণেই হোক, তারা ফিক্সড কোনো ভোটার না। তো সেই ক্ষেত্রে গত 17-16 বছর সুষ্ঠু সাধারণ নির্বাচন না হওয়ার প্রেক্ষিতে
এবং তারা কখনো নির্বাচন দেখেনি, ওইভাবে দেখেনি, না দেখার প্রেক্ষিতে তাদের ভোটটা একটা ডিটারমাইনিং ফ্যাক্টর হবে। আওয়ামী লীগের ভোটারদের উপস্থিতি অনুপস্থিতি এটি তো হবে সুইং ভোটের একটা বড় ক্যালকুলেশন। অর্থাৎ আপনি হয়তো দেখবেন যে এই সুইং ভোটারদের মধ্যে দলীয় নির্দেশনাটা আর হচ্ছে সব সময়ের জন্য যে একটা কন্টিনিউয়াস সুইং ভোটার থাকে তাদের, এই দুটো মিলে হবে এইবারের নির্বাচনে ফলাফলের উপর একটা প্রভাব বিস্তারকারী ভূমিকা রাখবে। এরাই আগামী নির্বাচনে জয় পরাজয় নিয়ামক বলে মনে করেন এই সমাজবিজ্ঞানীও। তরুণ ভোটার এটা তো সব থেকে বড় নিয়ামক। এবার যে মানে ভোট হবে সেই ভোটের যে ফলাফল সেখানে তাদের অবদান তো অবশ্যই আছে। এখন সেটা কি হবে আমরা জানি না, তবে আমি মনে করি যে তারা যখন ভোট দেবে এরা তো শিক্ষিত ভোটার এবং এদের একটা বড় অংশ গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, তাদের অনেকের বন্ধু বান্ধব শহীদ হয়েছে, অনেকে যারা আহত তারা এখনো তাদের চারিদিকে আছে। তো তাদের মাঝে এক ধরনের আগ্রহ আছে, যে একটা পরিবর্তনের আগ্রহ আছে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের একটা বড় অংশ এবার সুইং ভোটারদের তালিকায় থাকছে বলেও মনে করেন বিশ্লেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। 57 বছর ধরে ভোট দেন না চাঁদপুরের 9 গ্রামের নারী ভোটাররা। আধুনিকতার ছোঁয়ায় সব সুযোগ সুবিধা নিলেও নির্বাচন থেকে দূরে তারা। জনশ্রুতি আছে এক পীরের নিষেধাজ্ঞায় ভোট কেন্দ্রে যান না সেখানকার নারীরা, যদিও প্রতি নির্বাচনে তাদের ভোট দিতে উদ্বুদ্ধ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এবারও সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে নির্বাচন সংশ্লিষ্টরা। রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। 16 নম্বর ইউনিয়নে একদম জোনপুরের 1969 সালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে ভয়াবহ কলেরা মহামারীতে অনেক মানুষের মৃত্যু হয়। সেই সময় ভারতের জৈনপুর থেকে আসেন এক পীর। মহামারী থেকে বাঁচতে নারীদের পর্দা করার নির্দেশ দেন তিনি। লোকমুখে ছড়িয়ে পড়া সেই নির্দেশ একসময় গুজব আকারে ডালপালা বিস্তার করে নারীদের ভোটকেন্দ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা পর্যন্ত পৌঁছে। সেই থেকে অজানা আতঙ্কে ভোটদানে বিরত রয়েছেন এই অঞ্চলের নারীরা। ইসলামী দৃষ্টিকোণ থেকে পর্দা মেনে চলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার এই 9 গ্রামের বেশিরভাগ নারী। পর্দার মধ্যে থেকেই দৈনন্দিন কাজের পাশাপাশি শিক্ষা দীক্ষা আধুনিকতা সবকিছুতে এগিয়ে গেলেও এখনো ভোটকেন্দ্র বিমুখ তারা। যেখানে ভোট দেওয়া নিষিদ্ধ, আমরা কখনো আসলে দেইনি আর কি। ওই আমার এখানে একটা হুজুর ছিল, হুজুরে মানা করছে আর কি। নারী ভোটাররা যারা, এরা ছোটবেলা থেকে কখনো দেখি নাই যে আমাদের মা কাকিরা ভোট দিয়েছেন, এই অনুযায়ী আমরা কখনো ভোট দিতে হয় নাই বা দেই নাই। স্থানীয় অনেকের মত, পীর সাহেব মওদুদুল হাসান নারীদের পর্দানসীন হতে বললেও ভোট কেন্দ্রে যেতে নিষেধ করেননি। হুজুরের পর্দা যাতে লঙ্ঘন না হয় মহিলাদের, বিশেষ করে এই কারণেই ভোট দেওয়ার জন্য নিষেধ করছে। এরপরে মহিলারা ভোট দিতে গেছে, ভোট দেওয়ার পরে নাকি এই গ্রামে ডায়রিয়ার ব্যারাম হয়েছিল। এলাকার নারীদেরকে ভোট দিবার জন্য নিষেধ করেছেন, এই জন্য ওনারা ভোট দেয়। উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছি, মহিলারা ভোট কেন্দ্রে যাবে আশ্বস্ত করতেছে। জেলা নির্বাচন কর্মকর্তা বলছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের ভোট কেন্দ্রে নিতে উদ্যোগ নেওয়া হবে। এই বিষয়ে নির্বাচনের প্রার্থীদের কর্মসূচি রাখারও পরামর্শ দেন তিনি। এবছরে আমরা তাদেরকে সচেতন করার জন্য উদ্বুদ্ধকরণ প্রোগ্রাম, উঠান বৈঠক সহ বিভিন্ন ধরনের আয়োজন আমরা করার চেষ্টা করব, যাতে তারা ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আসন্ন নির্বাচনে এই ইউনিয়নে মহিলা ভোটার সংখ্যা বাড়বে বলে আশা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা মহিলা ভোটার রয়েছেন তাদেরকে উদ্বুদ্ধ করবেন, তারা যেন ভোট কেন্দ্রে এসে যাতে ভোটটি দেয়। এবং আমি আশা করছি এবারে নির্বাচনে বিগত নির্বাচনগুলো থেকেও এবার আমাদের মহিলা ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে। রূপসা দক্ষিণ ইউনিয়নে প্রায় 25,000 ভোটার, যার অর্ধেকই নারী। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বাংলাদেশের ভূখণ্ডে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন এখন মূর্তিমান আতঙ্কের নাম। সম্প্রতি মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে পা হারান সীমান্তের বাসিন্দা মোহাম্মদ হানিফ। এমন পরিস্থিতিতে অনিশ্চয়তা আর আতঙ্ক থেকে মুক্তি চান সীমান্তের মানুষ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করছে বিজিবি। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
মিয়ানমারে আরাকান আর্মি ও রোহিঙ্গা স্বাধীনতাকামী বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে লড়াইয়ের জেরে টেকনাফ সীমান্তে এখনও আতঙ্ক বিরাজ করছে। গত কয়েকদিনের মর্টার শেল বিস্ফোরণ ও গোলাগুলিতে আহত হয় এক শিশু ও জেলে। এছাড়া মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে পা হারান মোহাম্মদ হানিফ। এরপর থেকেই ভয় আর ক্ষোভ বিরাজ করছে সীমান্তের মানুষের মাঝে। সীমান্তে এসে তারা মাইন হতে রাখে, যার কারণে আমাদের জেলে এবং যে ব্যবসায়ী সমাজ দিন দিন এবং আতঙ্ক এবং ক্ষতিগ্রস্ত এবং ব্যবসা বিমুখ হয়ে যাচ্ছে। সারা দেশে তাই গোলাবার স্তরের বুম ভরের মাইন ভরের তাহলে আর মা বুঝান হতিয়র তুজিয়ান হতিয়র আর চলাফেরা করতে অসুবিধা আর গ্যারেজ যাইতে অসুবিধা। মাইন বুম দিয়া চলে গেছে, কোথায় কোথায় দিচ্ছে এটা আমরা যাই না। এখন মাইনের ডর আমরা কি যাইতে পারি না ওইখানে, এখন মাছ ধরতে পারি না। আমরা সামনে থেকে চলবো, কিভাবে চলবো? আমি অনুরোধ করতেছি সাধারণ জনগণ হিসাবে মাইনগুলো কিভাবে তোলান যায়। আমাদের একটা দাবি, মাইনগুলো তুলে উদ্ধার করে আমাদের সরকারের আমাদেরকে নিরাপত্তা দিবার জন্য। ল্যান্ডমাইন আতঙ্কে বাংলাদেশিরা কর্মহীন হয়ে পড়ছে। তাই বাংলাদেশের সীমানায় আরও ল্যান্ডমাইন আছে কিনা তা তদারকি করার অনুরোধ এই জনপ্রতিনিধির। আমরা প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে অনতিবিলম্বে তাদের এই ওই যে ল্যান্ডমাইনগুলো আছে কিনা সেগুলো একটা দেখার জন্য, নাইলে আবারও এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা খুব বেশি রয়েছে। মাইনের বিষয়ে খতিয়ে দেখবেন জানিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানান রামুর সেক্টর কমান্ডার। আমরা বর্ডার গার্ডের সদস্য হিসাবে এখানে প্রতিনিয়ত 24 আওয়ার্স আমাদের দায়িত্ব পালন করছি এবং সতর্কতার সাথে দায়িত্ব পালন করছি যেন এই সীমান্তে সামনে আর কোনো সমস্যা না হয়। সীমান্তবাসীর একটাই দাবি, সীমান্তে পুঁতে রাখা মাইনগুলো দ্রুত সরিয়ে জেলেদের মাছ ধরার সুযোগ করে দেওয়া হোক। আফরিন পপি, মোহনা সংবাদ। গ্রাম বাংলার ঐতিহ্য খেজুরের রস। শীত মৌসুমে রস সংগ্রহ ও গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সাতক্ষীরা ও গোপালগঞ্জের চাষিরা। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বাইরেও যাচ্ছে এই গুড়। উৎপাদন বাড়াতে গাছিদের প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। প্রতিনিধিদের পাঠানো তথ্যে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। উত্তরের হিমেল হাওয়া হাড়ে হাড়ে কম্পন লাগিয়ে শীত এসেছে তার নিজস্ব রূপে। চলতি শীত মৌসুমে সাতক্ষীরার 7 উপজেলায় লক্ষাধিক খেজুর গাছ থেকে রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। এই রস থেকে সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি হচ্ছে পাটালি গুড়। মধুর রস এত সুন্দর যে মনে ভোলা যাচ্ছে না, এত সুন্দর রস। খেজুর গাছ থেকে রস নামাইয়ে সবাই লোকের সামনেই বানাচ্ছে এবং দিচ্ছে, খাইতেও ভালো, অরিজিনাল 100% খাঁটিই বলা যায়। গাছিদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে খেজুরের রস এবং গুড়ের উৎপাদন বাড়ানো সম্ভব বলে জানান কৃষি কর্মকর্তা। কৃষকদেরকে ঠিকমতো প্রশিক্ষিত করতে পারি আর তাদেরকে উদ্বুদ্ধ করা হয়, তাহলে আমাদের এই গুড়ের যে চাহিদা সেটা আমরা নিশ্চিত পূরণ করতে পারবো। এদিকে গোপালগঞ্জের কুয়াডাঙ্গায় বাতাসে ছড়াচ্ছে খেজুরের গুড়ের এক চেনা সুবাস। গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এখানকার চাষিরা। খেজুরের রস আগুনে জাল দিয়ে বানানো হয় বিভিন্ন রকমের পাটালি ও ছোলা গুড়। ভেজালমুক্ত খাদ্যের নিশ্চয়তা আর ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার এই ক্ষুদ্র প্রয়াস বলে দেয় খাঁটি জিনিসের কদর আজও ফুরিয়ে যায়নি। তাই তো খাঁটি এই গুড় কিনতে বিভিন্ন জেলা থেকে আসছেন অনেকেই। খেজুরের খাঁটি রসের গুড় পাওয়া যায় সেটা আমরা জেনেই এখানে এসেছি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি এবং নিজেদের চোখের সামনে সেই রস থেকে গুড় হচ্ছে। সেই পূর্বের সেই ঘ্রাণ, পূর্বের যে গুণাগুণ এই গুড়ে পুরো পাওয়া যায়, কারণ এখানে কোনো ভেজাল নাই। আমরা শহরের মধ্যে থেকে অরিজিনাল রস এবং অরিজিনাল গুড় পাচ্ছি, এটা আমাদের জন্য সৌভাগ্যের। যান্ত্রিকতার করাল ঘ্রাসে আমাদের সংস্কৃতি যখন ধূসর, তখনই চাষিদের শ্রম আর নিষ্ঠাই বলে দেয় খেজুরের গুড় শুধু খাবার নয়, এটি আমাদের সংস্কৃতির অংশ। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। দেশের 4 জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানায়, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
দর্শক, শীতের খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফ জাহান। সাইফ, শীতে চুয়াডাঙ্গার জনজীবন কেমন দেখছেন? এ ব্যাপারে আবহাওয়া অফিস কি বলছে? লিজা, গত 2 দিন ধরে চুয়াডাঙ্গাতে কিন্তু তাপমাত্রা ওঠানামা করছে। গতকালকে মৃদু শৈত্যপ্রবাহ চললেও আজকে কিন্তু সেটা কেটে গেছে। আজকে হলো তাপমাত্রা বৃদ্ধি হয়ে 10-এর ঘরে পৌঁছে গেছে। আর এই কারণে কিন্তু সেভাবে সকাল থেকে সূর্য ওঠার কারণে সূর্যের তাপ থাকায় এই কারণে কিন্তু শীতের দিনের বেলা শীতটা কিন্তু ওইভাবে ভালো বোঝা যাচ্ছে না। কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু শীতের তীব্রতা বেড়ে যাচ্ছে এবং ভোর পর্যন্ত থাকছে। আর আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে যে এই ধরনের তাপমাত্রা ওঠানামা করবে। এই জানুয়ারি মাসে যে কয়েকদিন বাকি আছে এই কয়েকদিনগুলো এভাবেই ওঠানামা করবে এবং হলো তাপমাত্রা ওঠানামা করার কারণে কিন্তু চুয়াডাঙ্গাতে ডায়রিয়া, তারপর নিউমোনিয়া সব বেশ কিছু রোগে আক্রান্ত হচ্ছে এবং বেশিরভাগই তারা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হচ্ছে। চুয়াডাঙ্গার সদর হাসপাতাল আমাদেরকে যেটা জানিয়েছেন, প্রতিদিনই কিন্তু প্রায় 60-70 জন রোগী ডায়রিয়া এবং ঠান্ডাজনিত রোগে ভর্তি হচ্ছে এবং এদের বেশিরভাগই কিন্তু হাসপাতালের চিকিৎসা নিচ্ছে। তারা হাসপাতালের চিকিৎসা যখন নিচ্ছে তখন তারা সুস্থ হয়ে যাচ্ছে এবং সুস্থ হলে কিন্তু তারা বাড়ি চলে যাচ্ছে। আর ডাক্তাররা কিন্তু বারবার করে তাদেরকে বলতেছে যে বাচ্চাদেরকে, বিশেষ করে বাচ্চাদের কে অবশ্যই গরম কাপড়ের ভিতরে রাখতে হবে, উষ্ণতা দিয়ে রাখতে হবে। তাহলে কিন্তু এই বাচ্চাদের যে ডায়রিয়া বা নিউমোনিয়া সব যে রোগগুলো হচ্ছে এটা থেকে বাচ্চার পরিত্রাণ পাবে। আর তাছাড়া বড়দের ক্ষেত্রে বলা হচ্ছে যে সন্ধ্যার পরে প্রয়োজন না থাকলে তারা যেন বাইরে না বেরোয়, আর অবশ্যই যেন শীতের পোশাক পরে বের হয়। আর এদিকে জেলা প্রশাসন থেকে প্রতিনিয়ত কিন্তু তারা কম্বল বিতরণ করছে এবং শহরের যারা বিত্তবান আছেন এবং বিভিন্ন সামাজিক সংগঠন আছে তারাও কিন্তু কম্বল বিতরণ করে যাচ্ছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। লিজা। জি সাইফ, আপনাকে ধন্যবাদ। এবার সারা দেশ থেকে সভা, সমাবেশ ও বিক্ষোভ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও অসহায় শীতার্থ 800 পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে সরকারি কর্মচারী ঐক্য পরিষদের প্রতীকী অনশন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে মার্চ ফর ইনসাফ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর মাধবদীর ভগীরথপুরে হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় আশিকুর রহমান প্যাভেল ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন উক্ত সংগঠনের সভাপতি আলহাজ আব্দুল মোমেন মোল্লা। নওগাঁর পত্নীতলায় বর্ডার গার্ড বাংলাদেশ 14 ব্যাটালিয়নের 59তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে মুন্সিগঞ্জে লৌহজং উপজেলায় মুন্সিগঞ্জ 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থীর সাথে সনাতন সম্প্রদায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চে ঘোষিত সারা দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জে গিয়রে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা বিএনপি সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল আলিম খান মনোয়ার সহ বিএনপির নেতৃবৃন্দরা। জামালপুরে অনূর্ধ্ব 17 জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। মিশাল বিন তানোয়ার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের পাঞ্জাবে সারগোথায় একটি ট্রাক খালে পড়ে একই পরিবারের 14 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 9 জন। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের দৈনিক ডন জানিয়েছে 23 জন যাত্রীর মধ্যে 4 জন শিশু ও 5 জন নারী ছিলেন। ট্রাকটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাবের উদ্দেশ্যে আসছিল। ঘন কুয়াশা এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় খুশাব শহরের কাছে দরবার 5 পীর মানাওয়ান এলাকার একটি খালে ট্রাকটি পড়ে যায়। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম।
প্রথম আলো শিরোনাম করেছে ইসলামপন্থীদের ভোট 3 বাক্সে বিভক্ত, সাহস, দেশপ্রেম ও নীতিনিষ্ঠার প্রতীক ছিলেন খালেদা জিয়া। বিএনপির বিদ্রোহী প্রার্থীর কর্মীকে ছুরিকাঘাতে হত্যা। এরপরে আছে দৈনিক ইত্তেফাক, খালেদা জিয়ার আদর্শই হবে আগামীর চালিকা শক্তি। উত্তরায় আবাসিক ভবনে আগুন, শিশুসহ 6 জন নিহত। জোট নয়, একা নির্বাচন করবে ইসলামী আন্দোলন প্রার্থী 268 আসনে। সমকালের শিরোনাম, 5 বিভাগ ও সীমান্তবর্তী আসনে গুরুত্ব জামায়াতের। ছাদে তালা, ধোঁয়ায় প্রাণ গেল 3 শিশুসহ 6 জনের। জোট ছেড়ে নির্বাচনে ইসলামী আন্দোলন। এরপরে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, জোটে উচ্চ কক্ষের সমীকরণ, স্বস্তিতে বিএনপি, জামায়াতকে ছাড়াই লড়বে ইসলামী আন্দোলন। ভয়াবহ আগুনে ঝরল 6 প্রাণ, ইরানে 800 ফাঁসি স্থগিত ঘোষণা। যুগান্তরের শিরোনাম, ধোঁয়ায় 6 জনের মৃত্যু, উত্তরায় 6 তলা আবাসিক ভবনে আগুন। খালেদা জিয়ার আদর্শই ভবিষ্যৎ চালিকা শক্তি, নাগরিক শোক সভায় বক্তারা। বিএনপির মিত্ররা তাকিয়ে জাতীয় সরকারের দিকে। সর্বশেষ আছে দ্য ডেইলি স্টার, শিরোনাম করেছে partial rollout of new pay scale likely from January. IAB leaves Jamaat-led bloc to run solo in 268 seats. Khaleda's legacy central to our democratic future. দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বেগম জিয়ার অবদান অতুলনীয় বললেন বিশিষ্টজনরা। তার শাসনামলে অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা। নির্বাচনে জয় পরাজয়ে ভূমিকা রাখবে তরুণ ও সুইং ভোটাররা। প্রায় 4 কোটি তরুণ ভোটারদের দলে টানতে নানা কৌশল। বাংলাদেশের ভূখণ্ডে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন এখন আতঙ্কের নাম। মুক্তি চান সীমান্তের মানুষ, নিয়ন্ত্রণে বিজিবির সর্বোচ্চ চেষ্টা। এবং খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরিতে ব্যস্ত সাতক্ষীরা ও গোপালগঞ্জের চাষিরা। উৎপাদন বাড়াতে গাছিদের প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুরে 1টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।